আজকে ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বাজার করার জন্য সকালবেলা বাবা আমার হাতে 500 টাকা দিয়ে বললো যা বাজার করে নিয়ে আসতে। তো আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাজারের পথে বাজার করতে। বাজারে আসার পরে প্রথমে গিয়েছি মিষ্টির দোকানে, গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, কারণ আজ জামাই ষষ্ঠী, সব জামাইরা আসে দূর দূরান্ত থেকে মিষ্টি নিয়ে যাবে শ্বশুরবাড়ি। তো আমার আর তো যাওয়া হলো না, সামনের বার যদি হয় যাবো ষষ্ঠীতে। তো তারপরে মিষ্টি সমস্ত কিছু নিয়ে আমি চলে গেলাম ফলের দোকানে। তো ফলের দোকানে গিয়ে দেখি সমস্ত কিছুই আছে, বাড়িতে নিয়ে গেছে। তো আমি কলা কেনার পরে তো গাড়ির খিদে পেয়েছিল, তাই ষষ্ঠীর খাওয়াটা গাড়িতে খাইয়ে নিয়ে তো আমি চলে আসি বাড়ির পথে। বাড়ি আসার সময় একটা জিনিস মনে পড়েছে, সেটা নেওয়া হয়নি, সেটা ছিল ডাল। তো নেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তারপরে বাড়ি চলে আসলাম, এসে সব কিছু গুছিয়ে মার হাতে তুলে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পর বাড়িতে বোন চলে আসলো। তো বোনাও এসছে, তো বোনের মেয়ে ছিল, মা কোলে করে নিয়ে আসছিলো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কারণ আমি বাজার করতে গেছিলাম, তখন দেখেছো নিশ্চয়ই। তো তার আগে দিন বাবা বাজার করে নিয়েছিল, আর যেটা বাকি ছিল সেটাই আমি করতে গেছিলাম। তারপরে মা সব থালা গুছিয়ে দিল, বুনাইকে ডেকেছিল, তো বুনাই আসেনি। তারপরে দেখো বোনের মেয়ে ভাগ্নে তো এসে একা একা সব খেতে বসে গিয়েছে। আমার ছোট্ট মা খাচ্ছিল, আমি তখন ঘরের থেকে বেরিয়ে আসলাম। আসার পরে কিছুক্ষণ পরে মা ডাকছিল, বলছে যা গুছিয়ে দিয়েছি খেয়ে নে। তো আমি খেয়ে নিলাম। তো অনেক বেলা হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 2টো। তো মাও না খেয়েছিল, সব গুছিয়ে দিয়েছে, বাড়ি জামাই এসছে বলে কথা, মানে বোনাই। তারপরে দেখি কি বলবো, এত গরম পড়ছিল। সেই সময় হঠাৎ করে ইলেকট্রিকের লোক আসে। আসার পরে পিলারে উঠে সমস্ত ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে। দেওয়ার পরে যে আজকে হঠাৎ করে আমাদের দিকে কেবিল তার করছে, কারণ একটু ইলেকট্রিকের সমস্যা হয়, মানে ঝড় বৃষ্টি হলে। আর আজকে আবার জামাই ষষ্ঠী, প্রত্যেক বাড়িতে একটা দুটো করে জামাই আছে। আর গরমে আজকে আমের মতো সবাই গলে যাবে। আর যারা জামাই ষষ্ঠীতে গিয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যারা যাওনি তারাও কমেন্ট করবে। সামনের বার হয়তো সবাই যেতে পারবে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে অবশ্যই হাই লিখবে।